কি ব্যাপার? তোমার বাপ মা ভাই বোন 14 গোষ্ঠী আমার বাসায় কেন? ওরা কি বাড়িতে গিয়া সবাই থাকতে পারে না? তুমি এভাবে কথা কইতাছ কেন? বাবা মা শুনলে কি মনে করব? তা কি তুমি বুঝো না? এভাবে কি কেউ কথা কয়? শোনো, আমাকে এত জ্ঞান দিও না। তোমার বাপ মা শোনার জন্য আমি বলতাছি, যাতে আমার কথা শুনা সবাই চইলা যায়। এত গ্যাদারিং আমার ভালো লাগে না। রুষা, তুমি এসব কি কইতাছ? আমার এত টাকা পয়সা থাকতে আমার বাবা মা গ্রামে থাকবো কেন? এত বছর কি তোমার বাপ মা স্বর্গে ছিল? এখন গ্রামে থাকতে ওনাদের সমস্যা? গ্রামে কি ওনারা ছাড়া আর কেউ থাকে না? আমার বাবা মা আমার কাছে থাকলে তোমার কি সমস্যা বুঝলাম না তো। আমার কি সমস্যা তুমি বুঝবা কেমনে? তোমার বাপ মা এখানে থাকলে তোমার বোনেরা 2 দিন পর পর বেড়াইতে আসে, এজন্য ওনাদেরকে আমার বিরক্ত লাগে। শুনো বউ, এভাবে কথা বললো না। তুমি তো জানো না আমার বাপ আমারে কেমন করে ডাক্তার বানাইছে। ডাক্তার আবার কেমন করে বানায়? তুমি আমার কি বুঝাইতে চাইতেছ? আমার বাবা একেবারে গরিব ছিল, 3 বেলা আমাদেরকে খাইতে দিতে পারতো না। তারপরও বাবা সেলাই কাজ কইরা আমার এত কষ্ট কইরা ডাক্তার বানাইছে। এখন যদি বাবা মারে আমার কাছে না রাখি অন্যায় হইব না? তোমার বাপ মা না হয় এখানে রইল, কিন্তু তোমার বোনেরা যে 2 দিন পর পর এখানে আসবো, ওদের কি হইব? তোমার কথার কোনো উত্তর নাই। তুমি তোমার মতো করে থাকো, আমি আগে বাজার করে নিয়ে আইতাছি। আর তোমার কিছু লাগলে কইতে পারো। কি রে দোস্ত, তুই মুখ গম্ভীর কইরা সাত সকালে কই যাইতেছ? আমার হয়েছে পোড়া কপাল। পোড়া কপাল নিয়া বাজার করতে যাইতে আসি। কবে যে এই কপাল থেকে রেহাই পাবো নিজেও জানি না। তুই এভাবে কথা কইতাছস কেন? আসলে তোর কি হয়েছে কত? আর কইস না দুঃখের কথা। হঠাৎ কইরা তোর বৌদি পাল্টাইয়া গেছে। কি যে উল্টাপাল্টা কথা কয় সে নিজেও জানে না। বাপ মা কাছে থাকলে তো বোনেরা এখানে আসবো, স্বাভাবিক ব্যাপার। আমার বোনেরা এখানে আসুক, তোর বৌদি একদম অ্যালাউ করে না। এখন তাইলে আমি কি করব? এখন তোর টাকা পয়সা আছে, তাইলে এত টেনশন নেওয়ার কি আছে? বাপ মারা আলাদা বাসায় রাখ, ঠিকঠাক মতো বাজার সাজার কইরা দিবি। তোর বোনেরা আসলে সেখানে আসবো, তখন আর তোর বউ কিচ্ছু কইতে পারবো না। ভালো বুদ্ধি দিছস। অশান্তির চাইতে আলাদা থাকে ভালো। আমার বাপ দিন রাত পরিশ্রম কইরা আমারে ডাক্তার বানাইছে। কষ্টের মূল্য যদি আমি না দিতে পারি, আমার বাবা তাইলে সুখ পাইব কবে? দেরি হইয়া যাইতে আছে। এখন তাইলে যাই। তুমি যে তোমার বাপ মারা আলাদা করে রাখো, সেখানে কি আমাদের টাকা পয়সা খরচ হইতেছে না? ওনারা যদি গ্রামে চলে যায় তাহলে তো আমাদের এই বাড়তি টাকাটা খরচ হইব না। শোনো, আমাদের কোনো ছেলে নাই, মাত্র 2টা মেয়ে। তাইলে এত টাকা দিয়া আমরা কি করব? আর তুমি কেন আমার বাপ মার পেছনে এমনি পইরা রইছ? তা তো বুঝলাম না। এত কিছু বোঝা লাগবো না। তোমার বাপ মারে গ্রামে পাঠাইয়া দিবা, এটাই আমার শেষ কথা। অযথা কোনো টাকা পয়সা খরচ করার কোনো মানে নাই। সামনের মাসে ওনারা বাড়ি পাঠাইয়া দিবা। ভাইজান, বাবে আপনার বাপ মার সাথে খারাপ ব্যবহার করছে, তার জন্য ওনারা গ্রামের বাড়ি চলে গেছে। আর বইলা গেছে আপনারে জানাইতাম। বাবা মা যে চলে গেছে
তোর বাবি কি কিচ্ছু কয় নাই? ভাবি তো খারাপ ব্যবহার করছে চইলা দাওনের লেগা, তাইলে উনি আবার না করে কেমনে? আর আপনার আব্বা আপনার ভগ্নিপতির কাছে চাকরি চাইছে, তো আমি কই কি ঠিকঠাক মতো টাকা পয়সা পাঠাইয়েন, যাতে আপনার আব্বা চাকরি আর না করন লাগে। নিজে পছন্দ কইরা কেন যে বিয়া করছিলাম? বাপ মার পছন্দে যদি বিয়ে করতাম তাইলে হতো আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। শোনো, তোমার বাপ মা সামান্য একটা ব্যাপার নিয়ে রাগ করে গ্রামে চলে গেছে, তাই আমি বলছিলাম কি প্রত্যেক মাসে 5,000 করে টাকা পাঠাইয়া দিবা, যাতে ওনাদের কোনো অসুবিধা না হয়। টাকার পরিমাণটা একটু বেশি হইয়া গেল না? এত টাকা দিয়া ওনারা কি করব কও? টাকার পরিমাণটা কমাইয়া দিলে ভালো হইব না? কেন যে আমার আব্বা এত কষ্ট করে খাইয়া না খাইয়া আমার ডাক্তার বানাইলো বুঝলাম না। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কি কোনো সমস্যা? আমার জীবনটা তো একটা সমস্যা, তাইলে নতুন করে আবার কি সমস্যা হইব? মনটা কেন যে এত অস্থির লাগতেছে নিজেও জানি না। আজকে গরুর মাংস আর মুরগির পোলাও রান্না করছি, অনেক মজা হয়েছে, খাইলে তোমার মন ভালো হইয়া যাইব। আমার বাপ মা গ্রামে গেছে 10 বছর হইছে। এই 10 বছরে কোনো দিন দেখছ আমি বালা কোনো খাবার খাইছি? আমার বাবার কাছে তুমি আমারে যে অপরাধী বানাইয়া রাখছ, মন চাইলেও ভালো খাবার আমি খাইতে পারি না। সব আমার কপাল, এতে তোমার কোনো দোষ নাই। আমি কোনোদিনও ভাবি নাই তোমার এত টাকা থাকতে তুমি কেন সব সময় নিরামিষ খাও। আমি আর কোনো দিন তোমাকে সার্চ করব না। এখন আমার গ্রামের বাড়ি যাব, 2-4 দিন থেকে বাবা আমাকে সঙ্গে করে নিয়ে আসবো। আর কোনো দিন আমি তোমাদেরকে কষ্ট দিব না। তারপর বউয়ের হিংসা নিন্দা শেষ হলে সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মা, রান্না বান্না শেষ, আমি খাবার বাড়তাছি, তুমি তাড়াতাড়ি করে খাইতে আইও। তাড়াতাড়ি আইসো কিন্তু। আমার খাইতে মন চাইতেছে না, তুই এখন খাইয়া নে, আমি পরে খিদা লাগলে খাবো। মা, তোমারে সারা কি আমি কোনো দিন খাইছি? বেশি কথা না বললা তুমি খাইতে আইও তো, তোমারে সারা খাইতে আমার ভাল লাগে না। আমি যেদিন থাকবো না সেদিন কি তোর একলা খাইতে হইব না? এখন থেকে একলা খাইয়া অভ্যাস করে নে, যাতে পরে আমার মতো চোখের পানি আর নাকের পানি এক করণ না লাগে। আচ্ছা মা, তোমার একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবা না তো? রাগ করবো কেন, কি কইবি ক? আচ্ছা মা, খাবার টেবিলে তুমি সব সময় কান্না করো কেন? খাইতে গেলে চুপ করে খাবারের দিকে চাইয়া থাকো, কি কোনো সমস্যা? মারে, এই দুঃখের কথা যদি কারো কাছে কইয়া যাইতে পারতাম তাইলে মইরাও শান্তি পাইতাম। কারো কাছে কইতেও পারি না, নিজে সইতেও পারি না। মা, তুমি আমার কাছে কও, দেখবা তোমার মনটা একটু হইলেও হালকা লাগবো। দুঃখ বুকের ভিতর চাপা দিয়া রাখতে নাই, তাইলে দুঃখ আরও বাড়ে। 19 বছরের আমার একজন ছেলে আছে। সারাক্ষণ ব্যস্ততার পরে আমি যখন খাইতে যাই তখন ওর চেহারাটা আমার চোখের সামনে বাইসা ওঠে। তখন খুব মিস করি। আমার ছেলেটা যে কি করে, কি খায়, কীভাবে যে দিন কাটায় কে জানে। মা, আমার যে ভাই আছে তা তুমি আগে কও নাই কেন? আমার ভাইয়েরে আমাদের কাছে রাখো নাই কেন? তুই যখন আমার পেটে ছিলি তখন তোর বাবা ডেঙ্গু জ্বরে মারা যায়। তোর বাবা মারা যাওয়ার পর তোর কাকারা আমারে বাড়ি থেকে তাড়াইয়া দিছে। নরপিশাসের দলেরা আমার ছেলেটারে আমার কাছ থেকে কাইরা নিছে।
কোনোভাবে ওরে আমি আনতে পারি নাই। মা, ভাইয়ের বয়স তখন কত ছিল? যদি কখনো তোমার সাথে দেখা হয় তাইলে কি তোমারে চিনব? আমারে চিনব না কেন? ওর বয়স যখন 7 বছর ছিল, ওর আমি স্কুলে নিয়ে যাইতাম, আবার নিয়ে আইতাম। কত ফুরফুরে ছিল, স্কুল থেকে আইসা সারাক্ষণ ছুটাছুটি করতো। জানি না আমার সোনা এখন কেমন আছে। ফুফু, তুমি একদমই টেনশন নিবা না, আমি আর নীলা মিল্লা বাইজানটা গিয়া নিয়ে আসবো। তুমি খালি আমারে ঠিকানাটা দাও। না না, আমি নীলারে কোনো দিনও যাইতে দিব না। একবার ছেলেরা হারাইছি, এখন মাইয়ারা আমি হারাইতে পারবো না। মা, ও মা, আমার কিচ্ছু হইব না, আমারে ঠিকানা দাও, আমি ঠিক ওই ভাইয়ারে নিয়ে আসতে পারবো। তুমি একদম টেনশন নিবা না। এই যে শুনছেন, আমি অনেক দূর থেকে আসছি, আমার একটু সাহায্য করতে পারবেন? কিসের সাহায্য? কেমন সাহায্য? আগে আমারে বলবেন তো। এ এলাকার সরকার বাড়ি সাউন্ডে কি আপনি চিনেন? ওনার সাথে দেখা করা আমার খুব দরকার। ওরে চিন্তার না কেন, ওই তো আমার পাশের বাড়ির। ওরে দেখলে আমার হিয়াটা জ্বলিয়া যায়। ছোটোকালে বাপ মারা যাওয়ার পর ওর চাচার ওর মারে বাড়ি থেকে বাইর করে দিছে। তারপর থেকে ও খাইয়া না খাইয়া জীবন কাটায়। তো আপনি ওর কি হন? আমি ওনার ছোট বোন। ওনারে কি আমার কাছে একটু আইনা দিতে পারবেন? কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতাম। চাষি কি তাইলে আবার বিয়ে করছে? ওই ঘরের মেয়ে আপনি? না, আমার মার আর বিয়ে হয় নাই। আমার মারে যখন বাড়ি থেকে তাড়াইয়া দিছিল, তখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম। তারপর আমি পৃথিবীতে আসার পর আমাকে নিয়ে মায়ের পথ চলা। যখন আমি জানতে পারলাম আমার ভাই আছে, তখনই ভাইয়ের খুঁজে ছুটে আইলাম। আপনার অন্য কারোর সাথে দেখা না হইয়া আমার সাথে দেখা হইছে, নইলে কোনো বিপদ হইতে পারতো। আপনি অপেক্ষা করেন, আমি শাওনরে গিয়া নিয়ে আইতাছি। শাওন, তুই এখানে? তোর বোন তোরে নিতে আইছে। কেউ না জানার আগে তাড়াতাড়ি করে চল। দেখো ফুফু, আমরা কারে নিয়ে আইছি? আমরা বলছিলাম না তোমার ছেলেরে যেইভাবে হোক নিয়ে আসবো। এখন ছেলেরে নিয়ে আইছি, এক ফোঁটা চোখের পানি আর ফালাইবা না। মা, যেদিন তুমি চলে আইছিলা সেদিন থেকে রাস্তার মোড়ে আমি বসে থাকতাম আর তোমার জন্য অপেক্ষা করতাম কখন তুমি আমারে নিতে আসবা। কিন্তু সত্যি সত্যি যে আমি তোমার কাছে ফিরে আসবো তা কোনো দিনও কল্পনা করি নাই। আল্লাহ যে আমার 7 রাজার ধন আমার কাছে ফিরাইয়া দিব, আমিও কোনো দিন কল্পনা করি নাই। বাজান, তোরে পাইয়া আমার মনের সব দুঃখ মুচ্ছে গেছে। আজকে আমি পৃথিবীতে সবচেয়ে সুখী। এতদিন আমারে ছাড়া কষ্টে ছিলি না রে বাজান। জানো, তোমার জন্য কান্না করলে সবাই আমারে মারতো, ঠিক মতো আমারে খাইতেও দিত না। আমি খুব কষ্টে ছিলাম। তোমারে পাইয়া আমার সারা জীবনের কষ্ট আমি ভুলিয়া গেছি। জানো মা, আজকে মনে হইতাছে আমাদের আর কোনো কিছুর অভাব নাই। আজকের পর থেকে তুমি আর কোনো কাজ করবা না, সংসারের সব দায়িত্ব আমাদের উপর। তুমি হাসি খুশিতে বাকি জীবন কাটাইয়া দিবা। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।